আর কত ভালো চান আপনারা। তুফানের নতুন পোস্টার লঞ্চ হয়েছে, যেটা দেখলাম আমি, অ্যান্ড আপনারা অনেকেই দেখেছেন। অনেকে খুশি, অনেকে অখুশি, অনেকেই অনেক অ্যাভারেজ বলছেন, অনেকেই বলছেন যে আগের পোস্টারটাই ভালো ছিল, এর চেয়ে টিজার অনেক বেশি ভালো। তা মুভির যখন প্রত্যেকটা জিনিস এক এক করে আসবে, স্বাভাবিকভাবে হাইপ ক্রিয়েট করার জন্য বা নতুন কোনো ক্যারেক্টার আপনাদের সামনে ইন্ট্রোডিউস করার জন্য একটার পর একটা পোস্টার অথবা টিজার ট্রেইলার কিন্তু আসবে। প্রত্যেকটাই যে অনেক উপরের লেভেলে হবে ব্যাপারটা কিন্তু তা না, সেটা আমাদের বুঝতে হবে। আমরা অনেকেই অনেক তাড়াতাড়ি জাজ করে ফেলি সবকিছুকে, কিন্তু আপনারাই বলেন যে আর কত ভালো চান আপনারা। যদি আপনারা এই পোস্টারের দিকে তাকান তাহলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ, অনেক বেসিক একটা পোস্টার। এখানে তেমন কোনো কাজ কিন্তু করা হয় নাই, কোনো অ্যাগ্রেসিভ কাজ আমরা দেখতে পাচ্ছি না এই পোস্টারটাতে। জাস্ট একটা বারের সামনে হয়তো দাঁড়িয়ে আছে শাকিব খানের মিমি চক্রবর্তী, অ্যান্ড তাদের উপরে তুফানের নামটাম আলাদা যে জিনিসগুলো লেখা থাকে। বাট হ্যাঁ, ফন্টগুলো কিন্তু খুব ভালো চুজ করেছে তুফান মুভিটার জন্য, তারা এটা বলতেই হবে। আমার কাছে পার্সোনালি পছন্দ হয়েছে। বাট এখন আমি পোস্টারের দিকে যদি আসি, একটা পোস্টারে আসলে আমরা কি চাই? যদি অ্যাগ্রেসিভ কোনো পোস্টার হয় তাহলে অনেক অ্যাগ্রেশন দেখতে চাই, আশপাশে অনেক কাজ আছে সেটা দেখতে চাই, অ্যান্ড একটা সুন্দর লুকস দেখতে চাই। আমার মনে হয় এখানে যদি কেউ পছন্দ না হয়ে থাকে সেটা হচ্ছে শাকিব খানের এক্সপ্রেশনটা। তার এক্সপ্রেশনের মধ্যে একটা অন্যরকম ক্ষুধা আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এইখানে কিন্তু সে হ্যাপি না, যদিও তার সামনে এত সুন্দরী একজন নায়িকা আছে মিমি চক্রবর্তী, অনেক গ্ল্যামারাস দেখা যাচ্ছে, অনেক গর্জিয়াস দেখা যাচ্ছে তাকে, তারপর সে হ্যাপি না। এই মুভিতে সে একজন গ্যাংস্টার, বুঝে যাচ্ছে যে তার চোখে কতটা ক্ষুধা আছে। সে আসলে এই নারী দিয়ে হ্যাপি না, সে আরও কিছু চায়, সে আরও জিনিস চায়। তার এই হাংরিনেসটা তার চোখ দিয়ে ফুটে উঠছে। আমি অনেক কমেন্ট দেখেছি যেখানে অনেকেই লিখছেন যে শাকিব খানকে পুরো গাঞ্জাখোরের মতো লাগছে। ভাই, চোখের দিকে একবার তাকান। এই চোখ আপনাদের অনেকের কাছে, যারা বুঝেন না তাদের কাছে গাঞ্জাখোরের মতো লাগবে, বাট যারা বুঝেন তারা বুঝবে যে এই চোখের মধ্যে কতটা ক্ষুধা রয়েছে। সে আরও কিছু চায়, সে হ্যাপি না, এত সুন্দর গ্ল্যামার দিয়েও সে হ্যাপি না। সো এটা হচ্ছে ডিপ মিনিং। যদি আপনারা ডিপ মিনিং বের করতে চান এই পোস্টারটা থেকে, এখন আপনারা এটা সফট মিনিংয়েও আসেন যে এই পোস্টারটা থেকে আমাদের এত ডিপ থিঙ্কিং না করি, এখানে আমরা নর্মাল থিঙ্কিংও তো করতে পারি। এমনও হইতে পারে রায়হান রাফি এখানে জাস্ট মিমি চক্রবর্তীর যে ক্যারেক্টারটা আছে সেটা শো করানোর জন্য এই পোস্টারটা দিয়েছে, কিন্তু মিমি চক্রবর্তী বা লেডি রোল অনেক বড় হবে বলে আমার মনে হচ্ছে না। তাহলে এখানে মিমি চক্রবর্তীর একটা অ্যাগ্রেসিভ লুক আমরা দেখতে পাইতাম, যেহেতু মিমি চক্রবর্তী কোনো অ্যাগ্রেসিভ লুকস আমরা দেখতে পাই নাই, তার মানে আমরা ধরতে পারি যে এইখানে যত ফাইট সিকোয়েন্স আছে সেটা হয়তো শাকিব খান অথবা যে ভিলেন আছে তারাই পুল আপ করবে। এখানে মেয়েদের কোনো বড় রোল নাই, যেটা আমরা স্পাই ইউনিভার্সে দেখতে পাই বলিউডের, যেখানে মেয়েদেরও একটা ভালো রোল থাকে। আই হোপ যে আস্তে আস্তে বাংলাদেশেও ওই কালচারটা ডেভেলপ হবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম অনেকেই কোশ্চেন করছেন যে কেন মিমি চক্রবর্তী, কেন বাংলাদেশ থেকে কাউকে নেওয়া হচ্ছে না। এটার একটা রিজন আমি আপনাদেরকে বলি। এটা কিন্তু ইন্ডিয়াতেও রিলিজ হবে, যার কারণে ইন্ডিয়ার একজনকে নেওয়াটা জরুরি ছিল, যাতে করে ইন্ডিয়ার একটা চেনা পরিচিত মুখ সেখানে থাকলে অবশ্যই কলকাতার যেই অডিয়েন্সটা আছে তারাও কিন্তু এইদিকে আসার চেষ্টা করবে বা এই মুভিটা দেখার চেষ্টা করবে। আর মিমি চক্রবর্তী কোনো ছোটোখাটো নাম না ভাই, সে অনেক ভালো ভালো মুভি করেছে, সে বোঝে না করেছে, আরও বেশ কিছু ভালো ভালো মুভি সে কিন্তু করেছে, অ্যান্ড তার অভিনয় ওভারঅল সব দিক থেকে খারাপ বলা যাচ্ছে না। আর তার লুকস এই পোস্টার যেরকমটা দেখাচ্ছে, আমি খুশি। আমি যে এতটুকু বলবো, সব কিছুতে খুঁটিয়ে খারাপ জিনিস বের না করে কিছু ভালো জিনিসও বের করার চেষ্টা করেন, ভালো কথা বলার চেষ্টা করেন। আমি জানি আপনারা অনেকে শাকিবকে হেট করেন, শাকিব খানকে হেট করেন, শাকিবিয়ানদের হেট করেন। হেট আপনারা করতেই পারেন, এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আমি নিজেও যে অনেক ভালোবাসি ব্যাপারটা তা না, বাট আমি ফ্যাক্ট নিয়ে কথা বলতে পছন্দ করি, অ্যান্ড আমি সঠিকটা নিয়ে কথা বলতে পছন্দ করি। যদি কোনো জিনিস ভালো হয় তাকে ভালো বলা উচিত, কোনো জিনিস খারাপ হলে খারাপ বলা উচিত। বাট একটা জিনিস খারাপ হয়েছে বলে তাদেরকে ব্লেম করে দেওয়া ঠিক না। তুফান মুভিটা যে ভালো হতে যাচ্ছে এটা তো আপনারা অলরেডি বুঝতে পারছেন তার টিজার দেখে, প্রথম পোস্টার দেখে। সো আপনারা যেহেতু বুঝতেই পারছেন জিনিসটা ভালো হবে, তাহলে সব কিছুতেই অ্যাপ্রিসিয়েট করা শিখেন, অ্যাপ্রিসিয়েট করতে থাকেন, ভালো বলতে থাকেন। আই হোপ ভালো হবে। যদি খারাপ হয়, যদি আমরা ডিসঅ্যাপয়েন্ট হই মুভিটা দেখে, তাহলে আমরা নিজেরাই বলবো যে হ্যাঁ, আমরা অনেক ডিসঅ্যাপয়েন্ট, এটা ঠিক করে নাই রায়হান রাফি, আমরা অনেক সমালোচনা করব। কিন্তু এখন অবধি যেহেতু আপনারা বুঝতে পারছেন যে হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতো এগোচ্ছে, তাহলে একটা পোস্টার নিয়ে শুধু কটূক্তি করার কোনো মানে হয় না। সো আমি পরিশেষে এইটাই বলবো, আর কত ভালো চান আপনারা? এত ভালো চায়েন না, বেশি ভালো চাইলে সমস্যা। অল্প অল্প করে খান, অনেক দিন খাইতে পারবেন। এছাড়াও আপনাদের কি এই ধরনের কনভারসেশন ভালো লাগে কিনা, এই ধরনের ভিডিও ভালো লাগে কিনা, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, বা একটা লাইক দিতে পারেন অন্তত। তাহলে আমি এই চ্যানেলে ভিডিও কন্টিনিউ করব। অ্যান্ড আমি চাই রং তুলির সব রঙে আপনাদের রাঙাতে। তাই রং লাগছে চ্যানেলে আমি রবিন বিদায় নিচ্ছি, দেখা হবে পরে ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।